হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে রবিবারের একটা খুব সুন্দর বিকেল। আমি ভাবলাম যে চলো একটু ঘুরতে বেরোই আর তোমাদের সাথে শেয়ার করি আশেপাশে কি আছে না আছে। সেরকম কিছু প্ল্যান নেই যে সাডেন একটা কোনো জায়গায় আজকে কভার করবো, এরম না। এমনি ঘুরিয়ে দেখাবো তোমাদের ক্যাম্পাস থেকে কীরকম ক্যাম্পাস, কীরকম কী রয়েছে। চলো সেটা তোমাদের দেখাই। আর ভাবছি একটু কিছু স্ন্যাক্স খেয়ে নেবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন দাঁড়িয়ে আছি আমার হোস্টেল, দেখো পেছনে জওয়াহর ভবন, ওর সামনে। তো চলো সোজা হাঁটতে থাকি। আমি দাঁড়িয়ে আছি এখন যেখানে, এখান থেকে অ্যাকচুয়ালি অনেকগুলো রোড ডিভাইড হয়ে যাচ্ছে চারিদিকে। এই দিকটা পেছন দিকে আমার হোস্টেল, যেদিক থেকে আমি আসছি। আর ওইটা হচ্ছে CSIR একটা সেন্টার, IIT রুড়কির। আমরা যাবো এখান থেকে। যদি সোজা একদম ওই রাস্তাটা চলে যাও তাহলে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, একদম একটা গেট আছে, তো গেট দিয়ে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে যাওয়া যায়। তো জাস্ট ওটাই। আর আমরা যাবো এই দিকটা দিয়ে ঘুরি। চলো, এখানে রাস্তাগুলোতে অ্যাকচুয়ালি কোনো ট্রাফিক সিগন্যাল তো দেওয়া যাবে না। তো দেখো একজন করে সিকিউরিটি গার্ড রয়েছে, মাঝখানে রোটারি সিস্টেম আছে, তো গাড়িগুলো চারিদিক দিয়ে গোল করে সার্কুলেট করে যায়। এইভাবেই এই সিস্টেমেই এখানে ট্রাফিক চলে। এখানে ফুটপাথ, সুন্দর ফুটপাথ রয়েছে তোমার হাঁটার জন্য। আর এদিকে নর্মাল তোমার গাড়ির জন্য ড্রাইভওয়ে রয়েছে। দেখো কত আম হয়েছে গাছটা। আমি দেখছি যে রুড়কি ক্যাম্পাসে প্রচুর পরিমাণে আম গাছ রয়েছে, আর সবেতে ভর্তি আম হয়েছে, মানে প্রচুর আম হয়েছে। তো খুব ভালো ব্যাপারটা। আর এই যে সাইডে ডান দিকের যে বিল্ডিংটা দেখছো না, এই যে পুরো লনটা ক্যাম্পাস, আর এই যে বিল্ডিংটা আছে ডান দিকে, এটা হচ্ছে আর্থকুইক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিল্ডিং। এইটা ক্যাম্পাসের ভেতর অনেক টোটো চলে। মানে আমি যেটা দেখলাম IIT খড়গপুরের ক্যাম্পাসে আর রুড়কির ক্যাম্পাসে যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে যে তোমার ওখানে মানে টোটো ভাড়ার কোনো লিমিট নেই। জাস্ট IIT খড়গপুরে মানে তুমি একটা এইটুকু রাস্তা যাবে 30, 50, 70, কোনো কিছু মানে ওদের কোনো রেটই নেই। আর এখানে রুড়কি ক্যাম্পাসে যেটা খুব সুবিধা দেখলাম, সেটা হচ্ছে যে তুমি যেখানেই যাও, ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য যে কোনো প্রান্তেই যাও, তোমাকে 10 টাকাই ভাড়া নেবে। মানে এটা খুবই ভালো। মানে এটা IIT রুড়কির থেকেই একদম ওদেরকে এটা রেস্ট্রিক্টেড করা, ওর থেকে বেশি তুমি নিতে পারবে না। আর অনেক টোটো অ্যাভেলেবেলও, মানে তুমি যেখানেই যেতে চাও। মানে আমি যেমন হোস্টেল থেকে একবার এখান থেকে ডক্টর দেখাতে হসপিটালে গেছিলাম, তারপরে যে কোনো খাবার জায়গায় গেছিলাম খেতে, রেস্টুরেন্টে, তো সেখানেও হচ্ছে জাস্ট 10 টাকাই ভাড়া নেয়, বুঝলে তো। তো মানে আর অ্যাভেলেবেলও প্রচুর পরিমাণে। হাঁটতে হাঁটতে চলছি। চলো এই দিকটাতে দেখি। এদিকে একটা ছোট্ট রাস্তা চলে গেছে, ভেতরেই কোথাও কানেক্ট হয় হয়তো, আমি জানিও না। দেখো কি সুন্দর এখানে ল্যান্ডস্কেপিংটা, কি সুন্দর গাছ বসিয়েছে, চারিদিকে বোলার লাইট, সুন্দর। বিকেলবেলা হাঁটতে বেশ ভালোও লাগছে। আর এখানে অনেকক্ষণ অবধি আলো থাকে। আমি তোমাদেরকে বলেছি এখন কিন্তু প্রায় 6:45 বাজে। দেখো আকাশে কত আলো। প্রায় 7:30 অবধি এখানে তুমি আকাশে আলো পাবে। মানে আমি এটা দেখে অবাক। আমি বাড়িতে যখন ফোন করি ওখানে পুরো অন্ধকার ঘুটঘুট করছে বলে, আর আমি এখানে পুরো আলো, তখন 7:30 অবধি আলো। এদিকে 8টা থেকে আমি ডিনার করতে যাই, ভাবো কিরকম অদ্ভুত লাগে। দেখো এখানে একটা বোর্ড রয়েছে। এখানে ক্যাম্পাসের ভেতর সমস্ত জায়গাতে এরকম বোর্ড থাকে, যে বোর্ডগুলোতে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকে। আর এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার। এই বিল্ডিংটা, এটা পুরোটা হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার। এই সেন্টারের ভেতরে বেসিক্যালি বিভিন্ন রকম ইনডোর গেম, ব্যাডমিন্টন, তারপরে তোমার টেবিল টেনিস, বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট সব কিছু এখানে এর ভেতরে হয়। তো স্টুডেন্টরা, IIT স্টুডেন্টরা এখানে এন্টারটেনমেন্টের জন্য আসে বেসিক্যালি। তো যেটা খুব ভালো অ্যাকচুয়ালি, IITর অল ওভার ডেভেলপমেন্টটা খুব ভালো। মানে শুধু এখানে লোকজন যে পড়াশোনা করবে এরকম না। এখানে চলো একটু দেখাই তোমাদের ভেতরের দিকে বিল্ডিংটা। এখানে যে শুধু লোকজন পড়াশোনা করে তা নয়, এখানে কিন্তু মানে সব কিছু অল ওভার ডেভেলপমেন্ট খুব ভালো। মানে তুমি সুইমিং শিখতে পারো, যোগা, এক্সারসাইজ, সমস্ত রকম গেম, এন্টারটেনমেন্ট, সিনেমা বলো, মানে সব কিছু রয়েছে অল ওভার ডেভেলপমেন্টের জন্যই IIT। মানে শুধু পড়াশোনা করবে সারাক্ষণ এরকম না। হ্যাঁ, তবে পড়াশোনাও করবে তার সাথে সাথে। এই দেখো স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার। চলো এদিকে তেমন কিছু নাই, ঘুরে এই সাইডটাতে চলে যাই, ব্যাক করি আমরা। স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টারের এক্স্যাক্টলি অপোজিটেই রয়েছে একটা গার্লস হোস্টেল। এই যে যেটা দেখা যাচ্ছে, এটার নাম কস্তুরবা ভবন। আমরা চলে যাই এই সাইডে।
এই যে সোজা যেটা যাচ্ছে রাস্তা, একদম সোজা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে ক্যাম্পাসের বাইরের দিকে। আর এই সাইডটাতে রয়েছে হচ্ছে আমার অ্যাক্টিভিটি সেন্টারের পরে হচ্ছে তোমার প্লেগ্রাউন্ড, মানে এখানে বড় প্লেগ্রাউন্ড আছে বেসিক্যালি। এখানে তুমি বড় বড় লাইটও রয়েছে দেখতে পাচ্ছ, তো এগুলোতে তুমি অ্যাকচুয়ালি খেলতে পারো। তারপরে ক্রিকেট, ফুটবল, সব রকম খেলা, স্পোর্টস অ্যাক্টিভিটি স্টুডেন্টদের জন্য এটা প্লেগ্রাউন্ড রয়েছে। চলো আমরা আর তৈরি আছি স্পোর্টস স্টেডিয়াম, যেটা স্পোর্টস কমপ্লেক্স যাই বলা যাক না কেন, সেটার একদম সামনে। এই দেখো ওদিক দিয়ে রাস্তা যাচ্ছে ড্রাইভওয়ে, আর আমি হাঁটছি ফুটপাথ দিয়ে। এই যে এটা ফুটপাথ, এটা দিয়ে হাঁটছি। ফুটপাথ বলতে পারো বা সাইকেল ট্র্যাক বলতে পারো। বেসিক্যালি এটা সাইকেল ট্র্যাকই, মানে তোমরা জানোই যে আইআইটি ক্যাম্পাস অনেক বড় হয়, তো স্টুডেন্টদেরকে সাইকেল নিয়ে যাতায়াত করতে হয় এক জায়গা থেকে অন্য জায়গাতে। তো এটা হচ্ছে সেই সাইকেল ট্র্যাক, মানে ওয়েল প্ল্যান্ড অ্যাকচুয়ালি। ড্রাইভওয়ে আলাদা, সাইকেল ট্র্যাক আলাদা, ফুটপাথ আলাদা, সব কিছু। আর স্পেসও থাকে অনেক, তো ডিজাইন করা যায় ভালো করে। চলো কমপ্লেক্সের স্পোর্টস এরিয়ার ভেতরে ঢুকে দেখি। দেখো পুরো এরিয়াটা স্পোর্টস লাইট, বাচ্চারা খেলছে, স্টুডেন্টরা বা এখানে যারা স্টাফ থাকে তাদের ছেলে মেয়েদেরও অ্যালাউন্স থাকে, তো সেটা। বেরিয়ে এসেছি স্পোর্টস কমপ্লেক্স থেকে। আবার দেখো আকাশটা কি সুন্দর লাগছে, সূর্য একদম মানে অস্ত যাচ্ছে, তো হলদে হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর যেহেতু আইআইটি ক্যাম্পাসে পপুলেশন খুব কম হয়, তো এখানে প্রপারভাবে সব কিছু মেনটেন করাটাও যায় অ্যাকচুয়ালি। তো মানে আমাদের আর কি সিটিতে, শহরে যদি এরকম সাইকেল ট্র্যাক, ড্রাইভওয়ে, সব কিছু ফুটপাথ মেনটেন করা হতো বা তৈরি করা হতো, তো তাহলে এত বেশি ভিড় হয় পপুলেশন যে সেখানে তো এটা মেনটেন করা বা কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট। কিন্তু আইআইটি প্রপারভাবে কন্ট্রোলড হয়, তো সেই জন্য এখানে তোমার জিনিসটা ইমপ্লিমেন্ট করা ইজি হয়। বাঁদিকে কি আছে দেখো, একদমই ঠিকঠাক ধরেছো তোমরা, সরস্বতী মন্দির। আমার আর একটা ব্লগে কভার করেছিলাম, যদি তোমরা সেটা না দেখে থাকো তাহলে সরস্বতী মন্দিরের ব্লগটা অবশ্যই গিয়ে দেখে এসো। আর এদিকে তো মস্ক ছোট্ট মতো। চলো এগোই আমরা। আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দেখো, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে মেন বিল্ডিংয়ের দিকে, মানে এই যে সিঁড়ি দিয়ে উঠে সোজাই তুমি মেন বিল্ডিংটায় পৌঁছে যাবে। আর এই দিকটাতে রয়েছে যে স্পোর্টস কমপ্লেক্স, সেটা হচ্ছে এলবিএস কমপ্লেক্স, মানে লাল বাহাদুর শাস্ত্রী স্পোর্টস কমপ্লেক্স। এখানেও দেখো বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্টিভিটি হয়। চলো একটু দিকটা তোমাদের দেখাই একটু সামনে থেকে। দেখো আর আমি যাব এখন এক্স্যাক্টলি এই রোডটার অপোজিটে। এখান থেকে রোডটা ক্রস করেই যাবো হচ্ছে ম্যাক বলে একটা বিল্ডিং রয়েছে। বেসিক্যালি ওখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে, স্ন্যাক্স ফ্যাক্স সব কিছু পাওয়া যায়। খাবারের কিছু রেস্টুরেন্ট রয়েছে, চাইনিজ রেস্টুরেন্টও রয়েছে। তো আমি যেহেতু একটু স্ন্যাক্স খাবো, তোমাদের বলেছিলাম, খিদেও পাচ্ছে আমার, তো সেই জন্য ওদিকেই যাওয়া। তো ওদিকটা যাই, চলো কিছু একটু খাই। এখানে খড়গপুরে অ্যাকচুয়ালি আমার হোস্টেলে 4 বেলা খাবার দিত, মানে সকালে ব্রেকফাস্ট, দেন লাঞ্চ, আবার সন্ধ্যেবেলা কিছু ইভিনিং স্ন্যাক্স, আর রাত্রিরে ডিনার। কিন্তু এখানের হোস্টেলে দেখলাম যে ব্যাপারটা একটু ডিফারেন্ট। এখানে সকালে ব্রেকফাস্ট দেয়, তারপর দুপুরবেলা লাঞ্চ দেয়, তারপরে হচ্ছে আবার রাত্রিরে ডিনার, তো কোনো স্ন্যাক্স দেয় না। তো মাঝে মাঝে তো খিদে তো পেয়ে যায়, কারণ লাঞ্চ আর ডিনারে অনেকটা গ্যাপ হয়ে যায়। তো তখন আমি কিছু চিপস বা বিস্কিট ঘরে থাকলে খাই, আর কখনো কখনো বাইরে বেরিয়ে কিছু খেতে ইচ্ছে হলে খাই। তো যা গরম, কি আর খাবো। আর দোকান আজকেও সানডে, আমি জানি না এটা খোলা থাকে কি না, দেখি যদি খোলা থাকে তো কিছু খাবো, নয়তো অন্য কোথাওই দেখা যাবে। আর এই দিকটাতে তো আবার একটা মাঠ খেলাধুলা করার জন্য বাচ্চাদের, মানে খেলাধুলা খুব ইম্পর্টেন্ট পড়াশোনার সাথেও, এক্সারসাইজ, প্লেয়িং, সেই জন্য চারিদিকে ওপেন অনেক রকম মাঠ রয়েছে দেখছি। এই দেখো আমি এসে দাঁড়িয়েছি একদম ম্যাকের বিল্ডিংয়ের সামনে। এই যে সোজা ঢুকে এর মধ্যে তুমি পাবে বিভিন্ন রকমের খাবারের দোকান বা কিছু শপও পাবে স্ন্যাক্স বগেরা নেওয়ার জন্য। তো চলো ভেতরটা ঢুকি। দেখো এখানে এই সমস্ত রেস্টুরেন্টগুলো রয়েছে যেগুলো লেখা অ্যারোমা, এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, সিসিডি আছে, তারপর উপরে ইউটোপিয়া ফুড সেন্টার আছে, সাবওয়ে আছে, এইসব রয়েছে। এই বাইরেটাতে বেশ কিছু বসার জায়গাও রয়েছে, দেখো লোকজন বসে আছে। আমরা যাই ভেতরে, চলো। সামনে এটা যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি সিসিডি,
আর এদিকটা হচ্ছে ওয়ান্ডার মাঠ, এখানে বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়। লিফট দিয়ে উঠে উপরে বেশ সাবওয়ে রয়েছে। দেখি এদিকে একটা আমুলের দোকান থাকে, ইয়েস এইটা সোজা যেটা দেখতে পাচ্ছ এটা। এখানে ভালো স্ট্রবেরি শেক পাওয়া যায়, দেখি যদি অ্যাভেলেবেল থাকে খাবো। চলো যাই। তো এটা হচ্ছে রিসেপশন, এখানে আমি অর্ডার করলাম। আর এখানগুলো বসার জায়গা রয়েছে, অ্যান্ড আছে ওগুলো বসি কোথাও একটা। ফ্রেঞ্চ ফ্রাইস আর স্ট্রবেরি শেক, সুইট ডে। এটাই ভাবলাম একটু স্ন্যাক্সে খাই, গিয়ে তো আবার সেই ডিনার করতে হবে। চলো। থেকে একটু স্ন্যাক্স খেয়ে আমি জাস্ট বেরোলাম। এবার অলমোস্ট সন্ধে, প্রায় 7:30 বাজে। দেখো আকাশে এখনো আলো, 7:30 বাজছে। এবার হোস্টেলে ফিরি, আর গিয়ে আবার ডিনারও করতে হবে। আমার এখানকার স্ট্রবেরি শেকটা অ্যাকচুয়ালি খুব পছন্দ, তো আমি ভাবছিলাম আজকে আমার ওটাই ইচ্ছা হচ্ছিল যে একটুখানি ঠান্ডা ঠান্ডা শেক খাই, স্ট্রবেরি শেক। এত গরম এখানে, সেই জন্য খেলাম, ভালোই লাগলো, পেটও ভরলো। আর আমার আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। আমি আইআইটি রুরকির আরও অনেক জায়গা কভার করব আমার পরবর্তী ব্লগগুলোতে। তো ততক্ষণের জন্য টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।